টিউবওয়েলটির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় টিউবওয়েলটি অপরিত্যক্ত অবস্থায় ছিল। টিউবওয়েলের আশেপাশে কচু গাছ জন্মে এক ঘন জঙ্গলে পরিণত হয়েছে। এখান থেকে বাজারের লোকেরা এবং কি পথচারী ভাই বোনেরা পানি পান এবং কি সংরক্ষণ করে। কিন্তু টিউবওয়েলটার এরকম বেহাল দশা হয়েছে, এখান থেকে পানি সংরক্ষণ করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। এটি হচ্ছে একটি ইউনিয়ন পরিষদের টিউবওয়েল। একটি ইউনিয়ন পরিষদের টিউবওয়েলের অবস্থা যদি এরকম হয় তাহলে কি মানা যায়? এখান দিয়ে প্রতিনিয়ত সরকারি কর্মকর্তারা আসা যাওয়া করে, কিন্তু তাদের চোখে এই বিষয়টা পড়ে না। টিউবওয়েলের নিচে পচা পানিগুলো বহুদিন ধরে আটকে ছিল, কিন্তু এই পানিটা সরানোর জন্য কোনো জায়গা ছিল না। ড্রেনটাও বহুদিন ধরে অপরিষ্কার থাকায় ড্রেনের উপরে ময়লা জমে বোঝাই হয়েছিল। তাই ড্রেনটা ভালোভাবে পরিষ্কার করার পর ভিতরে কাজটা করা শুরু করে দিলাম। কিন্তু টিউবওয়েলের নিচে এরকম ভাবে অপরিষ্কার এবং নোংরা হয়েছিল, এই টিউবওয়েলটা ব্যবহার করাই সম্ভব না। যদিও এই অবস্থায় বাজারের লোকেরা এবং কি সাধারণ মানুষরা এই টিউবওয়েল থেকে পানি সংরক্ষণ করে, তাহলে খুব শীঘ্রই তাদেরকে বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করতে পারে। আর কিছুদিন যদি টিউবওয়েলের নিচে এই পচা পানিগুলো আটকে থাকতো, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং কি মশার বংশে বিস্তার করতো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা সরকারি কর্মকর্তাদের চোখে পড়ে। তারা যাতে এই টিউবওয়েলগুলো এই অবস্থায় না রেখে টিউবওয়েলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে পানি খাওয়ার উপযোগী করে। টিউবওয়েলের আশেপাশে এবং টিউবওয়েলের নিচে পরিষ্কার করে এটি ব্যবহারের জন্য উপযোগী করলাম। এই কাজটা করতে গিয়ে আমার শরীর পুরা ক্লান্ত হয়ে গেছে। এই প্রচন্ড রোদে এই কাজগুলো করা খুবই কষ্টজনক। তাও অনেক মানুষ এই ভালো কাজগুলো নিয়ে সমালোচনা করে। আমার এই কাজটির জন্য যদি মানুষের এক বিন্দু উপকার হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।